আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে শেয়ার করছি চাঁদপুরের জনপ্রিয় একটা পিঠা, শীতের পিঠা, সেটা হচ্ছে ছাইন্না পিঠা। আমি এর আগেও অনেকবার অনেক ব্লগে বলেছি এই পিঠাটা হচ্ছে ছাইন্না পিঠা, আর অনেকবার দেখিয়েছি। আর সেখান থেকে অনেকগুলা রিকোয়েস্ট আসছে যে এই পিঠাটার রেসিপি দেওয়ার জন্য। তো আমি আসলে এই পিঠাটার রেসিপি দেওয়ার জন্য তেমন সময় সুযোগ খুঁজে পাইনি, তবে আজকে একটু সময় করে নিয়েই নিয়েছি আর দেখিয়েও দিচ্ছি আসলে এটা কিভাবে বানানো যায়। এটা তো অনেকেই অনেকভাবে বানায় দেখছি, তবে আমরা যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন আর দেরি না করে শুরু করে দিই। আর আমি আজকে 2 কাপ চালের আটার মেজারমেন্ট দিব, আর এভাবে যদি আপনারা করেন অবশ্যই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। তো পুরো রেসিপিটা কিন্তু ফলো করতে হবে, নয়তো কিন্তু ভুল হয়ে যেতে পারে, তারপর আমার দোষ দিয়ে কোনো লাভ হবে না। যাই হোক, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর একটু সাদা ধবধবে কড়াই নিতে হবে। কড়াই আর পাতিল যেটাই নেন, যেহেতু তরকারি ঝাল যাতে না উঠে এমন ধরনের কড়াই। আর আমি নিয়েছি 1 কাপ গুড়, 1 কাপ নারকেল। আর নারকেলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পেলেন। একটু বেশি করে দিলে দাঁতের কামড়ের মধ্যে পড়ে, অনেক মজা লাগে। কিন্তু দিয়েছি 1 চা চামচ লবণ, সঙ্গে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিয়েছিলাম 2 কাপ পানি। পানিটা হালকা একটু বলক চলে আসবে যখন, তখন আমি কিন্তু 2 কাপ চালের আটা দিয়ে দিব। আর 2 কাপ চালের আটার জন্য 2 কাপ পানি দিয়েছি। এখন এগুলোকে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব। 1 মিনিটের জন্য চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো। এর ভিতর দিয়ে চালের আটাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, সুন্দর পারফেক্ট ভাবে কুক হয়ে যাবে। এই মেজারমেন্টে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। আর এই পিঠাটা মজা হয় সবচেয়ে বেশি এই যে ডোটা করার মধ্যে থেকে। আর প্রথম যখন করা হবে তখন কিন্তু একটু আঠা আঠা ভাব হবে, টেনশনের কিছু নেই। এরপর হচ্ছে আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম, গোলাটা করে নিয়েছি। এখন গোলাটাকে হালকা একটু ঠান্ডা করে মথে নিব। মথে তেমন ভালোভাবে একদম রুটির খামিরের মতো মথে নেওয়া কিন্তু যাবে না, এগুলো আঠা আঠাই থাকবে। আর এখানে কোনো তেলও ব্যবহার করা যাবে না, সেজন্য আমি আবার চালের গুঁড়ি নিয়ে হাতে লাগিয়ে ছোট ছোট করে পিঠার আকৃতি করে দিচ্ছি। আর এই পিঠাগুলোকে অনেকে অনেক রকমের শেপ দেয়, তবে আমরা নর্মালি যেটা দেই গোল আকৃতি করে, সেভাবে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা একদমই ইজি। হাতের তালুতে নিয়ে অনেকক্ষণ যাবত একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আর কি, এতে গোল গোল হয়ে গেছে। আর পিঠার সাইজটা কিন্তু আপনাকে চোখের আন্দাজে দেখে বুঝে নিতে হবে। আর প্রথম অবস্থায় একদম যখন এখন বানাবো পিঠা তখন একদম ছোট ছোট করে বানাবো। পরবর্তীতে যখন বাপে দিব তারপর হচ্ছে গিয়ে এই পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে, তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো দেখার সৌন্দর্যের জন্য অবশ্যই আপনাকে প্রথমে একটু ছোট ছোট করে বানাতে হবে। আমি যেরকম সাইজে বানিয়েছি চেষ্টা করবেন এভাবে। একে একে সবগুলো পিঠা যখন বানানো হয়ে গেছে তখন হাতের অবস্থা তো দেখতেই পেলেন। তো সমস্যা কি, এর পদ্ধতিটা হয়তো আছে, তো সেটাও করে নিয়েছি, দেখতে পেলেন। আর একে একে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি ভাপে দিয়ে দিয়েছি। ভাপের সিস্টেমটা তো দেখিয়ে দিলাম। যেহেতু একটু ভাপ যেন না যায়, এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয়। তো সেজন্য আমি হামানদিস্তাটা উপরে দিয়ে দিয়েছি যাতে কোনো বাতাস বের না হয়। আর এভাবে করে আমি এগুলোকে ভাপিয়ে নিয়েছি, প্রায় 25 মিনিটের মতো রেখেছি। আর এই পিঠাগুলো ভাপ দিতে একটু সময় সাপেক্ষ হয়ে লাগে, নয়তো ভিতর দিয়ে হয় না, কাঁচা কাঁচা ভাব থেকে যায়, পরবর্তীতে খেতে ভালো লাগে না। তো উঠানোর আগে আমি উপর দিয়ে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, যাতে কিনা একটা পিঠার সঙ্গে আরেকটা পিঠা লেগে না যায়। আর পানিটা একটু ঝাঁকুনি দিয়ে নেড়ে ছেড়ে আর কি পানিটা নিচে ফেলে দিচ্ছি। এরপর হচ্ছে এগুলো সরিয়ে দিব অন্য আরেকটা পাত্রে দিয়ে, ভাপটা সরিয়ে নিব। তারপর হচ্ছে পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর প্রথম অবস্থায় একটু নরম নরম লাগবে, পরবর্তীতে আস্তে আস্তে করে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তবে গরম গরম খাওয়ার একটা স্বাদ, আর হচ্ছে ঠান্ডা হলে আরেকটা স্বাদ। আর যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেজন্য কালারটা একটু ডিফারেন্ট এসেছে, তবে গুঁড়ো দুধ স্কিপ করা যাবে, দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনার এলাকায় এই পিঠাগুলোকে কি নামে চেনেন সেটাও জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।